হ্যালো ডেভেলপার্স, আশা করি সকলে ভালো আছো। তো শুরু হয়ে গেল আমাদের টাইপস্ক্রিপ্ট মিশন। সো এই মিশনে তুমি যদি টাইপস্ক্রিপ্টটাকে ধরে ধরে শিখতে চাও এবং নেক্সট লেভেল ডেভেলপার হইতে চাও, তাহলে ঝাঁপিয়ে পড়ো আমাদের টাইপস্ক্রিপ্ট মিশনে। সো আমরা প্রথমেই জেনে নিব যে হোয়াট ইজ টাইপস্ক্রিপ্ট। সো টাইপস্ক্রিপ্ট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিল্ট অন টপ অফ জাভাস্ক্রিপ্ট এবং এটাকে ডেভেলপ করেছে মাইক্রোসফট। তো টাইপস্ক্রিপ্টে বলা হয়ে থাকে সুপারসেট অফ জাভাস্ক্রিপ্ট। তার মানে হচ্ছে গিয়া টাইপস্ক্রিপ্ট এক্সটেন্স করেছে কাকে? জাভাস্ক্রিপ্টকে, এবং সেই সাথে ওর নিজস্ব কিছু ফিচার্স অ্যাড করার মাধ্যমে টাইপস্ক্রিপ্ট হয়ে গেছে সুপার পাওয়ারফুল। আমরা যদি একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে বোঝার ট্রাই করি, সো তোমরা নিশ্চয়ই জাভাস্ক্রিপ্টের ক্লাস ব্যবহার করে থাকবে। আমরা কি করতাম? প্যারেন্টের সমস্ত বৈশিষ্ট্যগুলোকে আমরা এক্সচেঞ্জ করে আনতাম চাইল্ডের ভিতরে, এবং যার ফলে আমরা প্যারেন্টের সমস্ত বৈশিষ্ট্যকে আমরা চাইল্ডের ভিতর পেয়ে যাইতাম, রাইট? সো এখানে সেম কনসেপ্ট, আমরা জাভাস্ক্রিপ্টের সকল বৈশিষ্ট্য টাইপস্ক্রিপ্ট তার নিজের ভিতর এক্সটেন্স করে নিচ্ছে এবং সে নিজস্ব কিছু ফিচার্স অ্যাড করে দিচ্ছে, যার কারণে টাইপস্ক্রিপ্ট হয়ে যাচ্ছে সুপার পাওয়ারফুল। আমরা টাইপস্ক্রিপ্ট ব্যবহার করে কি কি বেনিফিটস পাইতে পারি, সো আমরা প্রত্যেকটা বিষয় ধরে ধরে দেখব। সো প্রথমত আমরা যে বেনিফিটসটা পাবো সেটা হচ্ছে গিয়া স্ট্যাটিক টাইপিং। স্ট্যাটিক টাইপিং কি? সো টাইপস্ক্রিপ্ট স্ট্যাটিক টাইপিং যুক্ত করে, যা ডেভেলপারদের কম্পাইল টাইমে টাইপ সম্পর্কিত এররগুলো ধরতে সাহায্য করে রান টাইমের আগেই। এটি কোডের গুণগত মান বৃদ্ধি করে এবং বাগের সংখ্যা কমিয়ে দেয়, কারণ ভেরিয়েবল এবং ফাংশন সঠিকভাবে ব্যবহার হচ্ছে কি না তা নিশ্চিত করা যায়। এরপরে আমাদের এনহ্যান্স আইডি সাপোর্ট। সো আইডিটা হচ্ছে কি? আমরা যে সকল কোড এডিটর ব্যবহার করে থাকি কোড লেখার জন্য, এগুলাকে বলা হয় সংক্ষেপে আইডি। এটার পূর্ণরূপ হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো আমাদের ভিএস কোডও একটা আইডি। সো ভিএস কোডের মতো আইডিতে টাইপস্ক্রিপ্ট অটো কমপ্লিশন এবং নেভিগেশন রিফ্যাক্টরিংয়ের পাওয়ার প্রদান করে। এর কারণ এটি ভেরিয়েবল টাইপ সম্পর্কে অবগত থাকে, যা ডেভেলপমেন্ট অভিজ্ঞতাকে আরও সহজ সরল করে তোলে। এরপরে আমরা আর্লি এরর ডিটেকশন সুযোগ সুবিধাটা পেয়ে থাকি, যেটা ডেভেলপমেন্ট পর্যায়ে কোড চালানোর আগেই টাইপস্ক্রিপ্ট এরর শনাক্ত করতে পারে, যা রান টাইম এরর সংখ্যা কমিয়ে দেয়। এর ফলে কোড আরও নির্ভরযোগ্য হয় এবং প্রোডাকশনে বাগ অনেক কম থাকে। ইমপ্রুভড রিডেবিলিটি অ্যান্ড মেইনটেনেবিলিটি। স্পষ্ট টাইপ ডেফিনেশনের কারণে কোড স্বয়ংক্রিয়ভাবে ডকুমেন্টেড হয়ে থাকে। কোন ফাংশন কী ধরনের ডেটা নেই বা কোন ভেরিয়েবল কী মান স্টোর করে তা সহজে বোঝা যায়, যা বড় প্রজেক্ট রক্ষণাবেক্ষণ ও স্কেল করার জন্য সুবিধাজনক হয়ে থাকে। এছাড়া আমরা কম্প্যাটিবিলিটি উইথ জাভাস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্টের একটি সুপারসেট, অর্থাৎ সকল জাভাস্ক্রিপ্ট ফিচার্স তুমি টাইপস্ক্রিপ্টে ব্যবহার করতে পারবে, রাইট? সো আমরা যদি মাল্টিপল ডেভেলপার্স একসাথে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, তাহলে আমাদের অনেকগুলো প্রবলেম আমরা ফেস করি। যেমন আমরা ভেরি ডিফিকাল্ট টু মেনটেন লার্জ কোড বেস, মানে আমরা বড় প্রজেক্টের লার্জ যে কোড বেস থাকে ওইটাকে মেনটেন করা খুব কঠিন হয়ে পড়ে আমাদের জন্য, রাইট? সো নেক্সটে যে প্রবলেমটা হয় যে হার্ড টু ফাইন্ড আউট বাগস, মানে আমাদের যে বাগসগুলো থাকে কোডে, সো সেগুলোকে ফাইন্ড আউট করা অনেক কঠিন হয়ে পড়ে। এরপরে রয়েছে ক্যাচ অল দ্য এরর্স ইন দ্য রান টাইম, মানে আমাদের যে সকল এররগুলো থাকে আমাদের অ্যাপ্লিকেশনে, আমরা সেই এররগুলোকে রান টাইমে গিয়ে দেখতে পাই। সো এই রান টাইমটা হচ্ছে হয়তো তোমাকে তোমার অ্যাপ্লিকেশনটা ব্রাউজারে রান করাতে হবে, তুমি ব্রাউজারের কনসোলে এররগুলোকে দেখতে পাবে, না হয় তোমাকে টার্মিনালে নোড এনভায়রনমেন্টে রান করিয়ে তুমি দেখতে পাবে, রাইট? সো আমরা যদি টাইপস্ক্রিপ্ট ব্যবহার করি, তাহলে আমরা যে সুযোগ সুবিধাটা পেয়ে থাকি সেটা হচ্ছে ভেরি ইজি টু মেনটেন লার্জ কোড বেস, মানে আমাদের বড় যে কোড বেসটা থাকবে সেটাকে মেনটেন করা খুবই সহজ হয়ে পড়বে, এবং ক্যাচ অল দ্য এরর্স ইন দ্য কম্পাইল টাইম। সো আমরা কম্পাইল টাইমে সমস্ত এররগুলোকে ধরতে পারবো। এর একটা এক্সাম্পল যদি দেই কম্পাইল টাইম এররের, সেটা হচ্ছে গিয়া মাই ফাংশন নামে একটা ফাংশন, এবং সেটার দুইটা প্যারামিটার রিসিভ করে। একটা হচ্ছে গিয়া নেম, যেটা টাইপ হবে হচ্ছে স্ট্রিং, এবং এজ, যেটা টাইপ হচ্ছে গিয়া নাম্বার হবে। সো এর ভিতরে কি হচ্ছে এটা দেখার দরকার নেই। সো এটা আমাদের দুইটা আর্গুমেন্ট নেবে, একটা হচ্ছে গিয়া স্ট্রিং বলে দেওয়া হয়েছে আর একটা নাম্বার। তো এখানে আমরা কি করেছি, মাই ফাংশনটাকে কল করেছি এবং প্রথমে আমরা 20 অর্থাৎ এজটাকে দিয়ে দিয়েছি। তো ও কি করছে, ও সাথে সাথে একটা এরর দিয়ে দিছে। তো আমরা এররটাকে দেখার ট্রাই করি, হোভার করি, তাহলে ও এখানে বলতেছে যে এক্সপেক্টেড 2 আর্গুমেন্টস বাট গট 1। তার মানে আমরা যে একটা আর্গুমেন্ট আমরা দিয়েছি, রাইট?
সো আরেকটা দেয়নি, তার মানে সে ওটাকেও ডিটেক্ট করতেছে যে ভাই তুমি তো একটা দিছো মাত্র, কিন্তু প্রবলেম তো আরও রয়ে গেছে, যে ওখানে সাথে সাথে ও বলে দিচ্ছে যে ভাই নেমটা হবে হচ্ছে গিয়া স্ট্রিং টাইপ এবং এজটা হবে নাম্বার টাইপ। সো এইভাবে ও এররগুলোকে ধরে ধরে আমাদের কম্পাইল টাইমে আমাদের কোডগুলোকে রান করানোর পূর্বেই আমাদেরকে এররগুলোকে ধরে দিবে এবং আমরা সেগুলোকে সলভ করে ফেলবো। তো যেমন আমরা C++ কোড লিখে আমরা কি করি, প্রথমে আমরা কম্পাইল করি, এরপরে হচ্ছে গিয়া আমাদের কোডটা একটা নির্দিষ্ট একটা ফরম্যাটেড হয়ে তারপরে রান করানো হয়। সো যার কারণে আমাদের সেম কনসেপ্টটা আমাদের এখানে টাইপস্ক্রিপ্ট ব্যবহারের কারণে আমরা পেয়ে থাকি, আমরা কম্পাইল টাইমে আমাদের এররগুলোকে ধরতে পারি, রাইট? সো তুমি এখন চিন্তা করো যে তোমার বস এসে বললো যে আমাদের এই প্রজেক্টে ES5 ব্যবহার করতে হবে, তো তখন তুমি কি করলে? তোমার মাথা তো একেবারে ঘুরে তুমি মাথায় হাত দিয়ে বসে পড়লে যে হাই, এখন আমার কি সেই পুরানো দিনের সিনট্যাক্সগুলোকে আবার শিখতে হবে? আমি ES5 দিয়ে প্রজেক্টটা করবো, সেখানে তো ক্লাসের ব্যবহার নেই, সো আমি কিভাবে কি করবো? তুমি তো মাথায় হাত দিয়ে বসে পড়লা, কিন্তু তুমি বসোনি। সো তোমার ক্ষেত্রে যেটা হয়েছে, তুমি হচ্ছে গিয়া আমাদের বাইট কোডের স্টুডেন্ট, তুমি জানো যে টাইপস্ক্রিপ্টের সকল কোডই দিন শেষে সে জাভাস্ক্রিপ্টে রূপান্তর হয় এবং আমাদের ইচ্ছা মতো ES3, ES5, ES6 হোয়াট এভার ইউ ওয়ান্ট উই ক্যান কনভার্ট। সো আমরা যে কোনো একটা ফরম্যাটে আমরা আউটপুট নিতে পারি, রাইট? সো তুমি কি করলা? তুমি তোমার টাইপস্ক্রিপ্টে প্রজেক্ট স্টার্ট করলা এবং তোমার বসের যে টার্গেটেড ES5-এ তুমি আউটপুটটা নিয়ে প্রজেক্টটা রান করে ফেললা, রাইট? সো তুমিও খুশি হয়ে গেলা, তোমার বসও খুশি হয়ে গেল। সো এটাই হচ্ছে টাইপস্ক্রিপ্টের মজা। সো এখন উই ক্যান ইউজ জাভাস্ক্রিপ্ট টাইপস উইথ টাইপস্ক্রিপ্ট, তার মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের যে সকল টাইপস রয়েছে আমরা টাইপস্ক্রিপ্টের সাথে ব্যবহার করতে পারবো। সো যেমন নাম্বার রয়েছে, স্ট্রিং রয়েছে, বুলিয়ান রয়েছে, আনডিফাইন্ড রয়েছে, নাল, অবজেক্ট, সিম্বল। সো এগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের টাইপ। এবং এছাড়াও টাইপস্ক্রিপ্টের নিজস্ব কিছু টাইপস রয়েছে, যেমন ইন্টারফেস টাইপ, ভয়েড, অ্যারে, এরপরে হচ্ছে গিয়ে টাপল, ইউনিয়ন, ইন্টারসেকশন, এবং এছাড়াও ওর নিজস্ব কিছু ফিচার্স রয়েছে যা আমরা প্রজেক্ট করতে করতে শিখে ফেলবো। সো প্রস্তুত থাকো এবং ঝাঁপিয়ে পড়ো আমাদের টাইপস্ক্রিপ্ট মিশনে। এবং তুমি যদি এর পরবর্তী মিশন রিডাক্স টুলকিট এবং আরটিকে কোয়েরি, যেটাকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় যখন তুমি একটা ই-কমার্স সাইটের কথা চিন্তা করো। সো এটা হচ্ছে গিয়ে একটা অ্যাপ্লিকেশনের হার্ট। লাইক তুমি যদি একটা ই-কমার্স সাইট ডেভেলপের কথা ভাবো, সো প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে গিয়ে তোমার স্টেট ম্যানেজ করা, রাইট? এবং ডেটা ফেচিং করা এবং ক্যাশিং করা, প্রত্যেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। তাই তুমি যদি এর পরবর্তী মিশন রিডাক্স টুলকিট এবং আরটিকে কোয়েরি, ডেটা ফেচিং এবং স্টেট ম্যানেজমেন্ট, এটা যদি ধরে ধরে শিখতে চাও, তাহলে তোমার মূল্যবান মতামতটা কমেন্টে জানিয়ে দাও। যদি তোমাদের ভালো রেসপন্স আসে, তো শুরু হয়ে যাবে আমাদের পরবর্তী মিশন।